নমস্কার এন্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আমাদের একজন সাবস্ক্রাইবার বন্ধু বারবার রিকোয়েস্ট করেছে পরিণীতার রিভিউ করার জন্য। তো লাস্ট অবধি আমি ওনার রিকোয়েস্ট আর ফেলতে পারলাম না। তো আজকে আমরা কথা বলবো 2019-এর রাজ চক্রবর্তীর ফিল্ম পরিণীতা নিয়ে। তো আপনারা হয়তো ভাবছেন যে আমি ইয়ার এবং ডিরেক্টরের নামটা কেন বললাম। সেটা কারণ হচ্ছে এটা 2005-এর প্রদীপ সরকারের পরিণীতা ফিল্মটা নয়, ওটা রিমেকও নয়। এই ফিল্মটার সাথে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনো সম্পর্কই নেই। এটা জাস্ট নাম পরিণীতা। এবং রাজ চক্রবর্তী থেকে আমরা কি আর এক্সপেক্ট করতে পারি? ভাগ্যিস শুধু নামটা নিয়েছেন। তো পরিণীতা হচ্ছে মেহুলের গল্প। মেহুল স্কুলে পড়ে। মেহুলের রোলে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি, যার 2019-এ বয়স ছিল 29 বছর। উনি স্কুল ড্রেস পরে স্কুল স্টুডেন্টের অভিনয় করেছেন। চলো মান লিয়ে। মেহুলের টিউটর হচ্ছে বাবাইদা, প্লেড বাই ঋত্বিক চক্রবর্তী। না, ওনাকে ওনার রোলে ভালোই মানিয়েছে। হি ওয়াজ অ্যাপ্রোপ্রিয়েট ফর হিজ রোল। এবার আমি কিন্তু এই ফিল্মের স্পয়লার্সে যাব, কারণ এটা অলরেডি 7 বছর পুরনো ফিল্ম। তো যদি আপনার স্পয়লার্সে ইন্টারেস্টেড না থাকেন তাহলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। এবার বাবাইকে মেহুল ভালোবাসে, তার একটা খুব স্ট্রং ক্রাশ রয়েছে তার উপর, কিন্তু বাবাই ওকে সেই চোখে দেখে না। স্টোরি অনুযায়ী দুজনের মধ্যে অনেকটাই এজ গ্যাপ। এবার মেহুল বাবাইয়ের মায়ের সাথেও খুব ক্লোজ, এবং মেহুলের পার্সোনালিটি একটা জলি বাবলি স্কুল গোয়িং গার্লের মতো, হুইচ ইজ অলসো ফাইন। এবার প্রবলেমটা হয় যখন স্টোরিতে এন্ট্রি নেয় বাবাইয়ের গার্লফ্রেন্ড সায়ন্তিকা। সায়ন্তিকার একটা অ্যাফেয়ার হয় ওদের ইউনিকর্ন কোম্পানির বসের সাথে, প্লেড বাই গৌরব চক্রবর্তী। এবং এই সায়ন্তিকা আর ইউনিকর্নের বস দুজনে মিলে কনস্পায়ার করে এন্ড ইনস্টিগেট করে যাতে বাবাই সুইসাইড করে। এবং মারা যাওয়ার আগে বাবাই একটা চিঠি লিখে গেছিল, যেটা মেহুল পড়ে এবং ডিসাইড করে যে তাকে রিভেঞ্জ নিতে হবে। এবং ফিল্মের সেকেন্ড হাফ পুরোপুরি একটা রিভেঞ্জ থ্রিলার অ্যাঙ্গেল থেকে বানানো। ওকে, এই গেল গল্প। এবার আসা যাক এর পজিটিভস এবং নেগেটিভস নিয়ে। তো প্রথম পজিটিভ, যেহেতু ফিল্মটা 2019-এ বানানো এবং তখন অবধি টলিউডে আতলামো অতটা ঢোকেনি, সেই কারণে ফিল্মের প্রথম হাফটা বেশ অনেকটাই ফ্রেশ এবং ক্যাজুয়াল। ঋত্বিকা শুভশ্রীর কেমিস্ট্রি বেশ ভালোই ওয়ার্ক করে। দুজনের স্ক্রিন প্রেজেন্সও কমেন্ডেবল। সাপোর্টিং কাস্ট যদিও খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট তাদের যতটুকু রোল ছিল তারা মোটামুটি ডেলিভার করেছেন। এটা কিন্তু ফার্স্ট হাফের কথা বলছি। স্টোরিতে একটা সিম্পলিসিটি ছিল এবং তার এক্সিকিউশনেও একটা অনেস্টি ছিল। কিছু কিছু ইমোশনাল জায়গায় শুভশ্রী গাঙ্গুলি বেশ ভালো পারফর্মও করেছেন, এটা আমার পার্সোনালি মনে হয়েছে। কারণ আপনারা জানেন যে শুভশ্রী গাঙ্গুলির অ্যাক্টিং স্কিলস নিয়ে আমি অলওয়েজ হাইপার ক্রিটিক্যাল। তো সেখানে আমি এ ফর এফার্ট দেবো অনলি ফর দ্য ইমোশনাল আসপেক্টস। ঋত্বিকেরও পারফরমেন্স ভালো, যদিও ওনার রোলটাও খুব একটা ডিমান্ডিং ছিল না। এবার আসা যাক এই ফিল্মের নেগেটিভ আসপেক্টস। হ্যাঁ, পজিটিভস এই কটাই ছিল। ফিল্মের প্রথম নেগেটিভ আসপেক্ট হচ্ছে এর কন্ট্রাস্টিং টু হাফস এবং দুটো ট্রিটমেন্ট। একজন ডিরেক্টর যিনি মাল্টিপল টাইমস রোমান্টিক ফিল্মস বানিয়েছেন, তার পক্ষে এই প্রথম হাফটা ট্যাকেল করা খুব একটা ডিফিকাল্ট ছিল না। ওই জন্য প্রবলেমগুলো দেখা দেয়নি। বাট প্রবলেমটা শুরু হয় এর সেকেন্ড হাফ থেকে, যেখানে একটা রিভেঞ্জ অ্যাঙ্গেল আসে, যেখানে একটা সাসপেন্স, থ্রিল বা টেনশন এগুলো ফিল করানোর কথা, সেগুলো একটাও আপনারা ফিল করবেন না। সেকেন্ড হাফটা বোরিং এবং কমপ্লিটলি ফ্ল্যাট। 55 মিনিট 44 সেকেন্ডে ফিল্মের স্টোরির ফার্স্ট পার্ট শেষ হয় এবং সেকেন্ড পার্ট শুরু হয়, এবং এই দুটো পার্টের মধ্যে 4 বছরের টাইম জাম্প আছে, এবং এই টাইম জাম্পটা কোনোভাবেই জাস্টিফাইড নয়, কোনোভাবে বোঝানো হয়নি। যেহেতু 29 বছরের শুভশ্রী গাঙ্গুলি একজন স্কুল স্টুডেন্টের রোল প্লে করছিলেন, ওই জন্য 4 বছরেও ওনাকে একই দেখতে রয়েছে, নো ফিজিক্যাল চেঞ্জেস। এবং সেকেন্ড হাফে যে ক্যারেক্টারের রোল, যে অ্যাক্টিং এর ডিমান্ড, সেটা কিন্তু শুভশ্রী গাঙ্গুলি একদমই পারফর্ম করতে পারেননি। ওনার অভিনয় না ছিল গ্র্যাভিটি, না ছিল কোনো সাটলনেস। ওনার মধ্যে যে ইনার কনফ্লিক্ট গুলো হচ্ছিল সেগুলো একদমই ফুটে বেরোয়নি। একটা মেয়ে যে 4 বছর ধরে রিভেঞ্জ প্ল্যান করেছে সেটা দেখানোই হলো না, বোঝানোই গেল না। বাবাই সুইসাইড করলো, ওর বডিটা নামিয়ে এনারা শ্মশানে চলে গেলেন। ভাই, সুইসাইড কেস, অটপসি হবে না, পুলিশ আসবে না, ইনভেস্টিগেশন হবে না, ক্লিন চিট পাওয়ার পর তারপরেই তো কেস ক্লোজ হবে, তারপরেই তো বডি পোড়াবে। জানি না আমি কি বেশি জ্ঞান দিয়ে ফেললাম না, মানে একটা রিভিউয়ার যদি এইটুকু ভাবতে পারে তো একটা ডিরেক্টরের তো এতটুকু ভাবা উচিত। বাবাই আর মেহুল একই পাড়ায় থাকে, একই লেনে, ডায়াগোনালি অপোজিট বাড়িতে, অথচ যখন মেহুল স্কুল থেকে ফিরলো রেজাল্ট নিয়ে, তখন রাস্তা ফাঁকা। ও জাস্ট রেজাল্টটা বাবা মাকে দেখালো, ওপরে উঠলো, ফ্রেশ হলো, দেন ওর মা এসে বললো বাবাই সুইসাইড করেছে, এবং রাস্তা ভর্তি লোক হয়ে গেল। এই সেম রাস্তা দিয়ে মেহুল কিন্তু একটু আগেই এলো, এবং এই ডিসক্রিপেন্সিটা অল থ্রু আউট দ্য ফিল্ম আপনারা পাবেন। ছবিটা যদি গল্পর ছলে আপনারা শোনেন তাহলে ইট উইল মেক সেন্স, বাট যদি স্ক্রিন প্লের ফরম্যাটে এটাকে কোনো কাগজে ফেলেন এবং এক্স্যাক্টলি এর টাইমলাইন গুলোকে ড্র আউট করতে আরম্ভ করেন, তাহলে বুঝবেন যে টাইমলাইনটা পুরো it doesn't make sense. মেহুল যদি হায়ার সেকেন্ডারি এক্সাম দিয়ে থাকে ওই ইয়ারে, তাহলে 3 বছর ওর কলেজ করতে মিনিমাম লেগেছে, আর যদি অন্য কোনো কোর্স করে থাকে তাহলে 4 to 5 ইয়ার্স। তার মধ্যেও চাকরি পেয়ে গেল, এন্ড সাডেনলি পুরো ফ্যামিলির একমাত্র ওই ব্রেড আর্নার হয়ে গেল। হ্যাঁ, বাবাই আর মায়ের কথা আমি বুঝতে পারছি, যে বাবাই মারা গেছে, ওনারা দেখার কেউ নেই, উনি শক পেয়েছেন, ওনারটা আমি বুঝলাম। বাট মেহুলের বাড়ির এরকম অবস্থা কেন হলো? ওনারা কি মন থেকে বাবাইকে জামাই ভেবে নিয়েছিলেন? তা তো নয়। ওর বাবা হঠাৎ বেড রিডেন কেন হয়ে গেল? 4 বছরে ভাইয়ের কোনো পরিবর্তন ঘটেনি, এক রয়ে গেছে ভাই। মা তখনও ভাইকে ভাত মাখিয়ে খাইয়ে দেয়। মেহুলের শুধু একটা চশমা অ্যাড হয়েছে। মেহুল রাস্তায় তখনও বাবাইকে দেখতে পায়, ভূতের মতো হাত ধরে যায় বাবাইয়ের। শি নিডেড মেন্টাল ট্রিটমেন্ট। ওর বাড়ির লোক এটা বুঝতে পারেনি। এবং ওই যে বলেছিলাম শুভশ্রী গাঙ্গুলির কিছু কিছু ইমোশনাল মোমেন্টসে ভালো অভিনয় করেছেন, ঠিক তার কন্ট্রাস্টে বাকি সময় উনি স্টেরয়েডস নিয়ে অভিনয় করেছেন।
ওভার অ্যাক্টিং এর ওভার যে অ্যাক্টিংটা হয় ওটা এক্স্যাক্টলি ওটাই। এবং টিপিক্যাল রাজ চক্রবর্তীর ফিল্মস গুলো যেরকম আগে হতো, খুবই র্যান্ডম, অ্যাবসার্ড, এখানেও সেই এলিমেন্ট গুলো রয়েছে। এই ধরুন তিনটে মেয়ে যারা স্কুলে পড়ে, তারা বেডরুমে বসে অ্যাডাল্ট ফিল্ম দেখছে, বাবাই স্ট্রেট ঢুকে এলো, এসে চেয়ারে বসে পড়লো, এবং যখন ফিল্মটা হঠাৎ করে স্টার্ট হয়ে গেল তখন অকওয়ার্ডলি ঘর থেকে বেরিয়ে গেল। মানে বাবাইয়ের তো বয়স হয়েছে, এতটা নাইভ তো একটা ক্যারেক্টার হতে পারে না। বাবাই অত বড় একটা মেয়েকে দিয়ে বডি ম্যাসাজ করাচ্ছে, মাথা টেপাচ্ছে। ভাই ছেলেটার কোনো যে সেন্স ছিল না সেটা তো ক্লিয়ার। এবং মেহুলের যে ক্যারেক্টার, সে প্রত্যেক মুহূর্তে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে তার একটা ক্রাশ আছে বাবাইয়ের ওপর। বাবাই অ্যাবসলিউটলি ইগনোরেন্ট, সায়েন্স গুলো চোখের সামনে দেখছে, বুঝতে পারছে না। হোলির যে সিনটা রয়েছে সেখানে বাবাই যখন অ্যানাউন্স করলো যে সায়ন্তিকা আমার গার্লফ্রেন্ড, মেহুল লিটারালি সায়ন্তিকাকে চড় মারলো। সায়ন্তিকাও দাঁত কেলাচ্ছে, বাবাইও দাঁত কেলাচ্ছে। মেহুল নিউজটা শুনে রীতিমতো কাঁদছে, বাট এদের কোনো রিয়াকশন নেই। মিত্র কনসালটেন্সি ছাড়ার পর মেহুল যখন ইউনিকর্ন জয়েন করলো তখন ও নিজের সোনার গয়না বেচে মেকওভার করালো, এবং মেকওভার করানোর পর ওর চুল আরো লম্বা হয়ে গেল। ভাই কোন কেমিক্যাল লাগিয়েছিল? আমরাও একটু শুনি, চুল কাটলে লম্বা হয়ে যায়, এটা এই ফিল্মে ফার্স্ট দেখলাম। ছবিতে একটা ক্যারেক্টার আছে আনন্দ বলে, সে মেহুলের ব্যাপারে এত কিছু কি করে জানে, তার মেহুলের প্রতি কি ফিলিংস, এটা স্টোরির কনভিনিয়েন্স অনুযায়ী আসে এবং যায়। আমি প্রথমে ভাবলাম এই আনন্দ বোধহয় ভূত, তারপর দেখলাম না, ও একটা রিয়েল পার্সন। সিনেমাতেও একটা প্লট ডিভাইস ছাড়া আর কিছুই না। মেহুলের বাড়ি অবধি পৌঁছে গেল, মেহুল ইউনিকর্নে কতবার ইন্টারভিউ দিয়েছে সেটা অবধিও জানে, মেহুলের বস অবধি জানে যে ও কোথায় কাজ করতো। মানে সবাই সবার ব্যাপারে সবকিছু জানে, অথচ বাবাইয়ের ব্যাপারে কেউ কিছু জানে না। বাবাই যে ইউনিকর্নে কাজ করতো, তার যে সায়ন্তিকার সাথে একটা রিলেশন ছিল, এটা বাড়ির লোক জানতো না, পাড়ার লোক জানতো না। পুলিশ যখন ওকে ধরলো তখনও কেউ জানতে পারেনি। এই মেহুল যে বাবাইয়ের পাড়াতেই থাকে এটাও কেউ জানতো না। অথচ সায়ন্তিকা কিন্তু মেহুলকে চেনে। সায়ন্তিকা বারে ইউনিকর্নের বসের বউ, মানে সেই রাস্তায় ঘোড়া যখন চলে সেই সাইডটা আটকে দেয় না, যে তুমি আর সাইডে দেখবে না। মনে হচ্ছিল এখানেও ক্যারেক্টার গুলো ওরকমই, তোমার যেটা জানার প্রয়োজন ওটা জানো, যেটা জানার প্রয়োজন না জেনো না, জিজ্ঞেস করো না। এবং অডিয়েন্সকে ওরকমই এক্সপেক্ট করা হয়েছে, যেটা দেখাচ্ছি বাবা দেখো, বাকি এত প্রশ্ন করো না। সিনেমার সেকেন্ড হাফটা পুরো গঞ্জিকা সেমন করে লেখা হয়েছে, এবং ক্লাইম্যাক্সটা দেখলে আপনারা হাসবেন। এই ক্লাইম্যাক্সটা ক্রাইম পেট্রোলে লেখা হলে ওনারা স্ক্রিপ্ট ছুড়ে ফেলে দিতেন। সেম পুলিশ স্টেশনে সেম সিন 4 বছরের মধ্যে রিক্রিয়েট করা হলো এক্স্যাক্ট সেম ভাবে, এবং যেভাবে পুলিশ কালপ্রিটকে ধরে আনলো, রাদার অ্যাকিউজডকে ধরে আনলো, সেটা দেখে আপনার মনে হবে নাটক দেখছেন। এবং ছবির মধ্যে একটা ফুল অন অ্যাডভার্টাইজমেন্ট আছে ক্যাপ্টেন টিএমটি বার্সের। ক্লাইম্যাক্সটা মনে হচ্ছিল শুটিং করতে করতেই ভাবা হয়েছে, আগে থেকে লেখাও ছিল না। ছবির পেপার ওয়ার্ক মনে হচ্ছিল পুরোপুরি অ্যাবসেন্ট, শুটিং ফ্লোরে যাওয়া হয়েছে এবং অন দ্য গো বানানো হয়েছে। ওই জন্য ফিল্মে কোনো কোহেসিভনেস বা একটা কন্টিনিউয়াস ট্রেন অফ থট আপনারা পাবেন না। যাদের এই ফিল্মটা ভালো লেগেছে, হয়তো তাদের শুভশ্রী গাঙ্গুলিকে দেখেই ভালো লেগেছিল, বা স্টোরি যে ইমোশনাল সাইডটা রয়েছে সেটা দেখে। আমার মনে হয় না তারা এতটা ডিটেল এই ফিল্মটা নিয়ে ভেবেছেন। যেহেতু আমি এই ফিল্মটাকে দুবার দেখলাম রিভিউ করার জন্য, সেই জন্য আমার চোখে প্রত্যেকটা ভুল ধরা পড়েছে। হ্যাঁ, যদি বলেন এই কটাই ভুল শুধু আছে, তাহলে বলবো না, আরো আছে, বাট সেগুলো নিয়ে ডিসকাস করে আমারও আপনার সময় আমি আর নষ্ট করব না। যেহেতু এই ফিল্মটা অনেক পুরনো, সেই জন্য এটাকে আমি রেটিং দেবো না। এটা ভালো লেগেছে না খারাপ সেটা আশা করছি আপনার এই রিভিউটা দেখে বুঝতে পেরেছেন। আমি অনলি কন্টেম্পোরারি মুভিজকে রেটিং দিই। 7 বছর পুরনো ফিল্ম পুরোপুরি পুরনো একটা এরাকে রিপ্রেজেন্ট করতো, তাই জন্য আমি এটাকে রেটিং দিলাম না। তো এই ছিল আমার ভিউজ এন্ড ওপিনিয়নস অন পরিণীতা। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, টুইটার এন্ড ফেসবুক। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিও।